সেক্রেটারি সহ ভাইয়েরা আসসালামু আলাইকুম। আদায় করছি আজকের এই বিজয় দিবসে আলোচনা করার শোনার জন্য আল্লাহ করেছিলেন, শুক্রিয়া আদায় করি সবাই। ভাইয়েরা, আজকে স্বাধীন তো হয়েছি, ইতিপূর্বে 5-6 তারিখে তো পুরো স্বাধীন হলাম, ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করাটা সহজ, কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। কিন্তু এই যে আমরা যে 5-6 তারিখে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এই আন্দোলনে আমাদের বিজয় লাভ করলাম, এটাকে নস্বাত করার জন্য অনেক পরিকল্পনা চলছে কিনা? তো এর আগেও মানে ৭১-এর যে পরিকল্পনা সেরকম ছিল না, সেই পরিকল্পনা আলোকে কিন্তু এ পর্যন্ত তারা দেশটাকে একেবারে শোষণ করেছে এবং এমন খাওয়া খাইছে যার কারণে মানে খায়া পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কাজে চলে গেছে। এখন এটাকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ৫৬,০০০ বর্গমাইলের ১৪ দেশ, যার 3 দিকেই হলো ভারত, একদিকে বঙ্গোপসাগর। যেমন সালামিতে কোথাও যাওয়ার সুযোগ নেই, গেলে বঙ্গোপসাগর দিয়ে দিতে হবে, ঠিক কিনা? সেই জন্য এই ৫৬,০০০ বর্গমাইলের ১৪ দেশ ৯ মাস যুদ্ধ করে তারা স্বাধীন করেছে, কিন্তু স্বাধীন করলেও কিন্তু পরাধীন অবস্থায় এখন আছে, ঠিক কিনা? সেই জন্য প্রকৃতপক্ষে স্বাধীন আমাদের হতে পারি, আমরা ঐক্যবদ্ধ হবে ইসলামী মূল্যবোধ ভিত্তিতে এই দেশটাকে শোষণমুক্ত দেশ, স্বাধীন দেশ হিসেবে করতে পারি। আলোচনা সকল কিছু তৌফিক আদায় করেন এবং এই জন্যই আমি আবেদন করতে চাই ভাবি যে আজকের মধ্যে বাংলাদেশকে একটু উর্বর কিন্তু, ঠিক কিনা? এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য আমাদের পতাকা দল সবাইকে আমরা তো ঐক্যবদ্ধ আছি, তারপর আমরা সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমরা শেষ বল থাকবেন, মেহমান একটু কথা বলবেন। আমাদের করে দিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের উদ্বোধনের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমরা আলোচনা সভা এবং আমরা জানেন যে বিজয় দিবস, বিজয় যখন হয়, বিজয় উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম থেকে একটি সূরায় আল্লাহ তাআলা রচনা করে দিয়েছে, সূরা আন-নাসর। এই বিষয়ে আমরা জানি যে বিজয় হলে বেশি উল্লসিত হওয়া যাবে না। বিজয় হলে বিজয়টা আসলে কোনো জাতিকে যখন বিজয় দান করে, আল্লাহ তাআলাই প্রকৃতপক্ষে সেই জাতিকে বিজয় দান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বিজয় যখন হবে তখন তোমরা কী করবে? তোমরা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে তওবা করবে। এবং এ বিষয়ে আমি আরও কথা বলবো। আজকের এই দিনে মানুষ বিভিন্নভাবে মানে আনন্দ উল্লাসিত হচ্ছে। আমাদের অনেক মানে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, আমাদের নিজেদের পিতামাতার কবরে কিন্তু আমরা কেউ কিন্তু মাইক বাজাই না। আমাদের পিতামাতার কবরে কেউ কিন্তু মানে উল্লসিত হয় না যে আজকে আমার পিতা মারা গেছে, শহীদ হচ্ছে। কিন্তু অন্যের বেলায় আমরা কিন্তু তা করতেছি। আমরা যদি ইসলামের একদিকে মুসলমান শোনা যায় না, ধরে কর কিভাবে শুনবেন? আপনি যেভাবে হেলমেট করছেন আর যেভাবে ইয়ে করছেন, বাবা এদিকে আসেন, এখন আমাদের হেলমেট করে আসেন, গাড়িকে আপনি গুলি করবি নাকি?
আমরা হেলমেটটা খোলেন। এই পর্যায়ে কথা বলছি, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলছি আমাদের সেক্রেটারি রুহুল আমিন পাখি। আমাদের বাবা ইসলামী ছাত্র শহর শাখার অন্তর্গত থানা শাখার উদ্যোগে আজকে 16 ডিসেম্বর 2024 সালের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সাংগঠনিক থানা শাখার আমি মৌলানা মাহমুদুর রহমান উপস্থিত আছেন, থানা শাখার সম্মানিত সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং কর্মী ভাইয়েরা সুদীগণ সভাপতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নিশ্চিত অবগত আছি এই বাংলাদেশ এশিয়া ভূখণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র সুফলা এই বাংলাদেশ নদীমাতৃ দেশের একটি উপখণ্ডে এই দেশ স্থাপিত, যে দেশ এক সময় এই এশিয়া মহাদেশের মধ্যে জুলুম শোষিত মধ্যে দিয়ে এ দেশ স্বৈরাচারীদের হাতে দখলে ছিল। এক সময় মুসলমানদের তীক্ষ্ণ ত্যাগ শিকারের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান বিজয় লাভ করেছিল। এই পূর্ব পাকিস্তানের অন্তর্গত একটা দেশ এই বাংলাদেশ যখন গঠিত হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে যখন দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে, এটাকে আপোষ মীমাংসা না করে তৎকালীন মুসলমান বিদ্বেষী যারা ইহুদি গোষ্ঠী একটা সুযোগ পেল যে মুসলমানদেরকে কিভাবে ভাগ করা যায়। তৎকালীন এই ভারতের দালালরা বাংলাদেশের যারা মুনাফেক মুসলমান তাদের সাথে আঘাত করা শুরু করল। এই আঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ এক সময় ভাগ করার একবারে তারা তার প্রান্তে দাঁড়িয়ে গেল সাপোর্ট দিয়ে, শেখ মুজিবের সাথে তারা তাল মিলাল। সংক্ষেপে আমরা যতটুকু জানছি আমাদের বাপদাদার কাছ থেকে, আমাদের অতীতের দায়িত্বশীলের কাছ থেকে একাধিকবার যেটা আমরা জানছি, তৎকালীন সময় এই বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এই পূর্ব পাকিস্তানের অঞ্চলের জামাত ইসলামের দায়িত্বশীল ছিলেন। শেখ মুজিবের সাথে তার বন্ধুত্ব ছিল এক সময়।